সমস্ত প্রশংসা ওই পবিত্রতম সত্তার জন্য, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য অতি উত্তম একটি ঘর, আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর, ও সম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে একজন অসুস্থ ব্যক্তির করণীয় এবং বর্জনীয়। সাম্প্রতিক যে সময়টা যাচ্ছে, আপনারা খেয়াল করলে দেখবেন অধিকাংশ মানুষের জ্বর, অধিকাংশ মানুষের ঠান্ডা, বিভিন্ন রোগে শোকে মানুষ ভুগতেছে। আমাদের মাদ্রাসার কথাই বলি, 46টা বাচ্চা, এর মধ্যে মাত্র 10 জন বাচ্চা সুস্থ ছিল, 35 জন 36 জন বাচ্চাই অসুস্থ। জ্বর আবার ভয়ঙ্কর জ্বর, 103, 4 এরকম জ্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, বডি দান করেছেন, এটা সুস্থও থাকে আবার অসুস্থও হয়। প্রত্যেকটা মানুষই সে কখনোই এটা বলতে পারে না যে আমি 100% সুস্থ আছি। কোনো না কোনো রোগে সে আক্রান্ত। জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই অসুস্থতা। একজন মুমিন বান্দা অসুস্থ হওয়ার পর তার কিছু বর্জনীয় বিষয় আছে, আবার করণীয় কিছু বিষয়ও আছে ইসলামে। সেই জিনিসগুলো কি কি সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। ভূমিকা স্বরূপ আমি আপনাদের সামনে সূরাতুশ শুআরা এর ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করে মূল আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শুআরা এর এক আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আয়াতের অর্থ হলো, আর যখন আমি অসুস্থ হই একজন আমাকে সুস্থ করেন। তিনি কে? আল্লাহ। সুস্থ কয়জন করেন? একজনই করেন যখন আমি অসুস্থ হই। এই আয়াতটি হলো ভূমিকা। এবার আসেন, একজন অসুস্থ ব্যক্তির এই আয়াতের আলোকে কিছু বর্জনীয় জিনিস আছে। একজন অসুস্থ ব্যক্তি সে যদি অসুস্থ হয় তাহলে তার বর্জনীয় জিনিসের মধ্যে হতে একটা হলো অশুদ্ধ আকীদা বাদ দেয়া। এটা সে বর্জন করবে। অশুদ্ধ আকীদা মানে আবার শুদ্ধ আকীদাই কি? একজন অসুস্থ ব্যক্তি সে তার অশুদ্ধ আকীদা বাদ দিবে। অশুদ্ধ আকীদা কি? ধরেন পেট খারাপ হয়েছে, একটু দুধ খাইছে, পেট খারাপ হয়েছে, তো রোগী এখন বলতেছে দুধ যদি না খেতাম আমার এই সমস্যা কি আর হতো না। দায়টা চাপাই দিছি কার উপরে? দুধের উপরে। কেমন যেন দুধেরই এই শক্তি আছে যে সে আমার পেটকে নষ্ট করে ফেলে। অনুরূপভাবে ধরেন কেউ অসুস্থতায় ভুগতেছে, ভাই কেমন আছেন? ওষুধ খাইছি, দেখি তো এখন ভালোই লাগতেছে। স্বাভাবিকভাবে মানুষ বলে। সুস্থ হওয়ার সাথে সে ট্যাগ লাগাইছে কার? ওষুধের। তো ওষুধ খাইছি যার কারণে কি হয়ে গেছি? সুস্থ হয়েছি। অশুদ্ধ আকীদা। অমুক হুজুরের পানি পড়া নিয়েছি যার কারণে কি হয়েছে? সুস্থ হয়েছি। অমুক হুজুর, কেমন জানি হুজুরই সুস্থ করার কি
মালিক হয়ে গেছে। এটা হলো অশুদ্ধ আকীদা। আপনি অবশ্যই দুধ পান করবেন, অবশ্যই ওষুধ খাবেন, অবশ্যই ঝাড়ফুঁক করবেন, পানি পড়া ইত্যাদি নিবেন, তবে তার মধ্যে শক্তিটা কে দিছেন? আল্লাহ। এটা হলো শুদ্ধ আকীদা। আলহামদুলিল্লাহ, ওষুধ খাইছি, তা আল্লাহ আমাকে ভালো করে দিছেন, বলা উচিত কি এইভাবে। এটা হলো শুদ্ধ আকীদা। দুধের কোনো শক্তি নাই, বান্দাকে অসুস্থ করে ফেলবে। বলতে হবে কি, দুধটা খেয়েছিলাম, আল্লাহ তাআলার হুকুম ছিল, খারাপ হয়ে গেছে পেটটা। নিসবতটা কার দিকে হবে? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলাই এটা করেন, আবার আল্লাহ তাআলাই কি অসুস্থ করেন, আল্লাহ তাআলাই সুস্থতা দান করেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। শুদ্ধ আকীদা। যদি আমি অসুস্থ হই, একমাত্র তিনিই আমাকে সুস্থতা দান করেন, না কোনো ওষুধ, না কোনো পানি পড়া, না অন্য কোনো কিছু। আমি আপনাদের সামনে সূরাত ইউনূস এর 108 নং আয়াত তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ যদি তোমার কাছে খারাপ কোনো কিছু পৌঁছাইতে চান, তোমার কোনো কিছু খারাপই হবে এমন কোনো কিছু যদি আল্লাহ চান, ফালা কাশিফা লাহু ইল্লা হু, দুনিয়ার কোনো শক্তি নাই তো এই খারাপ জিনিসটা তোমার কাছে পৌঁছানো হতে ফিরাই রাখবে। দুনিয়ার কোনো শক্তি নাই। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আবার আল্লাহ যদি তোমার মঙ্গল চান, আল্লাহ যদি তোমার ভালাই চান, ফালা রাদ্দা লিফাদলি, দুনিয়ার কোনো শক্তি নাই যে সেটা তোমার থেকে ফিরাই নেবে। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ দুনিয়ার মধ্যে তার কিছু কিছু বান্দাদেরকে তার রহমতের বাড়িধারা দ্বারা ভিজায় দেয়। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি ওয়া হুয়াল গফুরুর রহিম। আর তিনি তো গফুর রহিম, ক্ষমাশীল, অত্যন্ত দয়াশীল। একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারীর 5770 নং হাদিস। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা সাফারা ওয়ালা হামা। লা আদওয়া, আল্লাহ রাসূল বলতেছেন, ইসলামে সংক্রমণ রোগ বলতে কোনো রোগ নাই। সংক্রমণ রোগ বলতে কি নাই? কোনো রোগ নাই। ওয়ালা সাফারা, ইসলামে সফর মাসে কোনো কাজ করাতে কোনো দোষের নাই। আরবরা তারা সফর মাসকে অলক্ষণে মাস মনে করত। এই মাসে বিবাহ শাদী হলে সংসার ভেঙে যায়, এই মাসে ব্যবসা বাণিজ্য শুরু করলে পরে ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, ব্যবসায়ী লস খায়। এরকম আরও নানা ধরনের কুসংস্কার তাদের মধ্যে ছিল সফর মাসকে কেন্দ্র করে। আমরা যেমন ট্যাগ লাগাই, অমুক দিন বা অমুক মাস, এই মাসে কোনো কিছু করা যায় না, অমুক মাস, সেটা শুধু শৌকেই হয়, শৌকই হয়। আমরা ঠিক যেরকমভাবে ট্যাগ লাগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সফর মাসেও অলক্ষণ বলতে কোনো কিছু নাই। ওয়ালা হামা, পেঁচার দৃষ্টিভঙ্গির যে কুলক্ষণ, এরকম বলতেও কোনো কিছু নাই। বাড়ির থেকে বের হয়েছি, পেঁচা একটা দেখছি, তো মনে মনে ভেবে নিছি দিনটা বুঝি গেল আজকে। আরবরা সাধারণত মনে করতো, তারা যদি পেঁচা দেখতো তো তারা মনে করে যে কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হইতো বা অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হইতো, তার সেই আত্মা পরজন্মে পেঁচা হয়, পেঁচা হয়ে দুনিয়াতে ঘুরে। তো মানুষ যখন পেঁচার সাক্ষাৎ পায়, সাধারণত তার সাক্ষাৎ কিন্তু পাওয়া যায় না, তো মানুষ যখন পেঁচার সাক্ষাৎ পায় তখন সেই কুলক্ষণ ধারণা করে বসে, আমাকে মনে হয় অন্যায়ভাবে এখন হত্যা করা হবে, বা আমার আয়ু মনে হয় শেষ। আল্লাহ রাসূল বলতেছেন, এরকম পেঁচার অলক্ষণ বলতেও কোনো কিছু নাই। ফাকালা আরাবিয়্যুন ইয়া রাসূলাল্লাহ ফামা বালুল ইবিল। এক কৃষক সাহাবী, বেদুইন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে যে লা আদওয়া, রোগের মধ্যে কোনো সংক্রমণ নেই, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেছেন, ফামা বালুল ইবিল তাকুনু ফির রাম কাআন্নাহা যিবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই উটপালের সম্পর্কে কি বলবেন যেগুলো মরুভূমিতে থাকে দল ধরে?
আমরা দেখি যে এই উটগুলো অনেক সময় একদম হরিণের মতো সুস্থ সবল থাকে। এরপর কি হয়, ফায়ুখালিতুহাল বাঈরুল আজরাবু ফায়ুজরিবুহা, একটা অসুস্থ উটকে যদি এই সুস্থ সবল উটগুলোর দলের মধ্যে রাখা হয়, দেখা যায় যে আস্তে আস্তে সব অসুস্থ হয়ে গেছে। তো আপনি তো বললেন সংক্রমণ নাই, আর আমরা দেখি সংক্রমণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আ'দাল আউয়াল, তুমি তো বলতেছো অসুস্থ উট রাখার কারণে বাকি উটগুলো অসুস্থ হয়ে গেছে, তো প্রথম যে উট অসুস্থ হয়েছে তাকে কি অসুস্থ করলো? প্রথম যে উট অসুস্থ হইল সে তো আর কারো সংক্রমণ হয় নাই তার মধ্যে, সে কিভাবে অসুস্থ হইল? সে যেভাবে অসুস্থ হয়েছে বাকি উটগুলো সেভাবেই অসুস্থ হয়েছে। সংক্রমণ বলতে কোনো কিছু নাই। তবে হ্যাঁ, যদি আল্লাহ সংক্রমণ হওয়ার গুণ দিয়ে থাকেন তাহলে আছে। করোনার সময় চাক্ষুষ প্রমাণ আমরা, হয়তোবা আপনারাই আছেন করোনা রোগীর নিজের ট্রিটমেন্ট করছেন, চিকিৎসা দিচ্ছেন, সেখানে থাকছেন, নিজের কোনো কিছু হয় নাই। আবার আরেকজন মানুষ সে গেছে, তার হয়েছে। এর মাধ্যমে কি বুঝলেন? এর মাধ্যমে এটাই বোঝা গেল যে যেখানে যার জন্য আল্লাহ সংক্রমণের হুকুম দিয়েছেন সেখানে সংক্রমণ হবে, যেখানে হুকুম নাই সেখানে হবে না। তো এই রোগ আল্লাহই দেন এবং আল্লাহই সুস্থ করেন, কোনো ওষুধের দ্বারা এর কাজ হয় না, কোনো পানি পড়ার দ্বারা এর কাজ হয় না। তা একজন অসুস্থ ব্যক্তির শুদ্ধ আকীদা হবে এটা যে আল্লাহ আমাকে এই রোগ দিয়েছেন, তিনি আমাকে সুস্থতা দান করবেন। এটা হলো 1 নম্বর করণীয়। 2 নম্বর, একজন অসুস্থ ব্যক্তির বর্জনীয় বিষয় কি? অনেক সময় আমরা রোগ ইত্যাদি হইলে পরে এটাকে তাকদীরের অংশ মনে করি না, মনে করি অমুক জিনিসের কারণে এটা হয়েছে। একজন রোগীর, একজন অসুস্থ ব্যক্তির তাকদীরের প্রতি বিশ্বাস সবসময় ঠিক থাকা লাগবে। এটাই আমার হওয়ার ছিল, এটা আমার তাকদীরে লেখা ছিল, যার কারণে এটা আমার হয়েছে। আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করি, সূরাতুত তাওবা এর 51 নং আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনিন। কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী আপনি বলে দেন যে আমাদের কাছে যা কিছু আসার ছিল, আমাদের ভাগ্যে যা কিছু ছিল, কাতাবাল্লাহু লানা, আল্লাহ এটা আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি কেন লিপিবদ্ধ করে রাখবেন না? তিনি তো আমাদেরই অভিভাবক। ওয়া আলাল্লাহি ফাল্যাতাওয়াক্কালিল মুমিনিন, তবে একজন মুমিন বান্দার উচিত হলো যে তার তকদিরে খারাপ কোনো কিছু হোক অথবা ভালো কোনো কিছু হোক, সে একমাত্র আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলার উপরে সে ভরসা করবে। এটা হলো একজন মুমিন বান্দার উচিত। আরেকটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করি, সূরাতুল হাদীদ এর 22 এবং 23 নং আয়াত। আমি আবারও বলতেছি, সূরাতুল হাদীদ এর 22 এবং 23 নং আয়াত। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করে মোটিভেট করছেন আয়াতের মধ্যে, এটা নেম প্লেটে লেখে কেউ যদি তার বাড়ির সামনে রাখে, আশা করা যায় সে কখনো হতাশ হবে না, কোনোদিনও সে হতাশ হবে না। আল্লাহ পাক বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের জীবনের মধ্যে অথবা দুনিয়ার মধ্যে তোমরা যেই বালা মুসিবত অথবা যেই ভালাই, যেই সমস্ত জিনিস তোমরা আসতে দেখো, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, আল্লাহ অনেক আগে থেকে এগুলো লিপিবদ্ধ করে রাখছেন। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, তুমি মনে করতেছো এটা আল্লাহর জন্য অনেক কঠিন, এটা কঠিন না, আল্লাহর কাছে অনেক বেশি সহজ। পরিকল্পনা তো আমরাও করি, ভবিষ্যতের পরিকল্পনা করি না? ধরেন আজকে ঢাকা যাব, বাসের টিকিট কাটতে হবে, ঢাকায় যে অমুক লোকের সাথে সাক্ষাৎ করতে হবে, অমুক অফিসে গিয়ে সাক্ষাৎ করতে হবে। আমি এখনো করি নাই, কিন্তু পরিকল্পনা করছি। তো দিন শেষে গিয়ে দেখা যায় যে আমি যেই পরিকল্পনা করছি সেটা কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। এটা একটা উদাহরণ দিলাম আর কি, যে আমি যেই পরিকল্পনা করতেছি সেটা নাও হতে পারে, আর আল্লাহ যেই পরিকল্পনা করছেন সেটা অবশ্যই হবে। এই কারণেই তো আমরা সৃষ্ট আর তিনি সৃষ্টিকর্তা। এই উদাহরণ তো আমাদের মধ্যেই আছে। আমরাও তো একটা পরিকল্পনা করলে সেটাকে সাজাই নিয়ে আসতে পারি, যদি আল্লাহ তৌফিক দেন।
তা আল্লাহ এটা পারবেন না? আল্লাহ বলছেন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহ তাআলার কাছে এটা অনেক বেশি সহজ। লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম, কত সুন্দর কথা। আল্লাহ পাক বলছেন লিকাই লা তাসাউ আলা মা ফাতাকুম, যাতে করে তোমরা তোমাদের জীবনের মধ্য থেকে কোনো কিছু হারাই গেলে তোমরা হতাশ না হয়ে পড়ো, তোমরা হতাশ না হয়ে পড়ো। আল্লাহ তাআলার প্রতি যেন তোমরা তাওয়াক্কুল করতে পারো এবং এই কথা যেন বলতে পারো যে আমার রব আমার জন্য এটাই রাখছিলেন, এটাই আমার ভাগ্যে ছিল। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, আবার অনেক কিছু পেয়ে আনন্দে যেন আত্মহারা না হয়ে যাও, সব কিছু হারাইয়ে ফেলে বিমূর্ষ যেন না হও, আবার সব কিছু পেয়ে আনন্দে যেন আবার আত্মহারাও না হও। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, সব কিছু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সবাইকে ভুলে বসে আছে, আবার সব কিছু হারিয়ে হতাশ হয়ে গেছে, এই দুই শ্রেণীর লোককেই আল্লাহ পছন্দ করেন না। একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, তাকদীর কি জিনিস। আল্লাহ যে আমাকে রোগে আক্রান্ত করছেন, এটা তো আমার তাকদীরে লেখা ছিল। আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা। সহিহ মুসলিমের 2652 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জা আদামু ওয়া মূসা ইনদা রাব্বিহিমা আলামে আরওয়াহ। বান্দা যখন পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করে রূহের জগতে রাখছিলেন, তখনকার ঘটনা এটা। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে একটু বিতর্ক হয়েছে। বিতর্কটা কি? ফাহাজ্জা আদম মূসা ক্বালা আনতা আদম আল্লাযী খালাকাকাল্লাহু বিয়াদিহি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, আপনি আদম, আপনি এমন একজন আদম আল্লাযী খালাকাকা বিয়াদিহি, যে আল্লাহ আপনাকে এত বেশি মহব্বত করেন যে আপনাকে নিজ হাতে আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন নাফাখা ফীকা মির রূহিহি, আপনি তো এমন একজন আদম যাকে সৃষ্টি করার পর আল্লাহ রূহ সৃষ্টি করে দিয়েছেন তার ফুয়ের মাধ্যমে। ওয়া আসজাদাকা মালাইকাতাহু, আপনি তো এমন একজন আদম যে সারা দুনিয়ার সমস্ত ফেরেশতাকে আল্লাহ বাধ্য করেছেন আপনার পায়ে লুটিয়ে পড়তে, আপনাকে সেজদা অবনত করতে বাধ্য করছেন। ওয়া আসকানাকা ফি জান্নাতিহি, আপনি তো এমন একজন আদম যে আপনার বাসস্থান, একমাত্র মানুষ হিসাবে আপনার বাসস্থান আল্লাহ সরাসরি জান্নাতে দিয়েছিলেন। আপনি তো এমন একজন আদম। সুম্মা হাবাতান নাস বিখতিয়াতিকা ইলাল আরদ, অতঃপর আপনি কি করলেন? এমন একটা ভুল করে বসলেন জান্নাতের মধ্যে যে সমস্ত মানুষকে আপনি দুনিয়ার মধ্যে টেনে আনলেন। তো তিনি বলতেছেন আপনি এই কাজটা কেন করলেন? আল্লাহ আপনাকে জান্নাত দিয়েছিলেন, সেখানে আপনি বসবাস করতে থাকতেছিলেন, আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন, এত এত সম্মান দান করছেন, আর আপনি জান্নাতের মধ্যে যে এই কাজটা করলেন যে সমস্ত মানুষ দুনিয়াতে চলে আসলো। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তর, তিনি বলতেছেন ক্বালা আদম আনতা মূসা, তুমিও তো মূসা, তুমিও তো মূসা, তাই তো? আল্লাযী ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি, তোমাকেও তো আল্লাহ তার অসংখ্য নবীদের মাঝে একজন নবী বানিয়েছেন, বিষয়টা তো তাই। মূসা বলতেছেন হ্যাঁ। এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নবী কালামিহি ওয়া আতাকাল আলওয়াহা ফিহা তিবয়ানু কুল্লি শাইইন, আল্লাহ নবী বানিয়েছেন, আল্লাহ তোমাকে একটা কিতাবও দিয়েছেন, তাই না? তাওরাত নাম, এবং বহু গোপন জিনিসের সন্ধান আল্লাহ তোমাকে দিয়েছেন, তাই না? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হ্যাঁ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে তাওরাত তোমাকে দেয়া হয়েছে, সেই তাওরাতে সব লিপিবদ্ধ আছে না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন হ্যাঁ। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ওয়াজাত্তাল্লাহা কাতাবা তাওরাতা ক্বাবলা আন আখলুকা, তাওরাত কিতাব যেহেতু তোমার কিতাব, তুমি একটু আমাকে বলো তো আমি আদমকে সৃষ্টি করার কতদিন আগে আল্লাহ তাওরাত কিতাব সৃষ্টি করেছেন? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ক্বালা মূসা বি40 আমা, যে আপনাকেও সৃষ্টি করার 40 বছর আগে আল্লাহ তাওরাতকে সৃষ্টি করছেন।
এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, বাস তুমি তোমার উত্তর কি পাইছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, ক্বালা আদম ফাহাল ওয়াজাদতা ফিহা? ক্বালা নাআম। ক্বালা ফাতালুমুনি আলা আন আমিলতু আমালান কাতাবাল্লাহু আলাইয়া আমালাহু ক্বাবলা ইয়াখলুফানি বি40 সানাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমাকে সৃষ্টি করার 40 বছর আগে তাওরাত সৃষ্টি করা হয়েছে, আর এই কিতাব তোমার উপর নাজিল হবে, তুমি কি তাওরাত কিতাবে পাও নাই আদম জান্নাতের মধ্যে এরকম একটা ভুল করবে যার কারণে আল্লাহ আদম সন্তানকে দুনিয়াতে পাঠাই দিবেন? তো তুমি এমন একটা বিষয়ে কেন আমাকে দোষারোপ করতেছো যে যেই জিনিস আমাকে সৃষ্টি করারই 40 বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন? এটা তো আমার তাকদীরে ছিল, তো তুমি এমন বিষয়ে আমাকে দোষারোপ করতেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অতঃপর হযরতে আদম তিনি জিতে গেলেন। তর্ক বিতর্কে হযরতে আদম কি করে গেলেন? জিতে গেলেন। এটা হলো তাকদীর। আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে, 50,000 বছর আগে আল্লাহ আপনার এই তাকদীরগুলোকে লিখে রাখছেন। আপনার এখন একটু জ্বর হবে, আল্লাহ লিখে রাখছেন। আপনার এখন একটু ক্যান্সার হবে, আল্লাহ লিখে রাখছেন। আপনি অ্যাক্সিডেন্ট করে একটা পা হারাবেন, আল্লাহ লিখে রাখছেন। এই কারণে মনোবল হারানো যাবে না। অসুস্থতা এটা আসবেই, এটাকে তাকদীরের অংশ মনে করা, এটা হলো একজন রোগীর করণীয়, একজন অসুস্থ ব্যক্তির করণীয়। এরপর একজন অসুস্থ ব্যক্তির আরেকটা বর্জনীয় বিষয় আছে, সেটা হলো অনেক সময় আমরা অসুস্থ হয়ে অধৈর্য হয়ে পড়ি। এটা হলো বর্জনীয়। অসুস্থ ব্যক্তি সে যদি ধৈর্য ধারণ করে তাহলে তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। অনেক সময় অধৈর্য হয়ে আমরা অনেক কিছু করে ফেলি, আত্মহত্যার মতো সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলি, নিজের মৃত্যু পর্যন্ত কামনা করি, অধৈর্য হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 177 নং আয়াতের মধ্যে বলছেন, এবং দুইভাবে তাদের প্রশংসা করছেন আল্লাহ পাক, যে তারা হইল আল্লাহ তাআলার কাছে সত্যবাদী হিসাবে আসবে এবং তারা আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হিসাবে উপস্থিত হবে। এরকম দুই গুণে গুণান্বিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আস-সাবিরিন ফিল বাসা, ওই সমস্ত ধৈর্যশীল ব্যক্তি যারা অভাবের সময় আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করেছে। নিজের মনের মতো একজোড়া স্যান্ডেল নাই, ধৈর্য ধারণ করছে। নিজের মন মতো একটা বাড়ি নাই, তো ধৈর্য ধারণ করছেন, অভাব। নিজের মন মতো একটা চাকরি নাই, তো ধৈর্য ধারণ করছেন। নিজের মন মতো সংসারটা চলে না, নিজের মন মতো রিজিক আসে না, তো আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করছেন। আল্লাহ বলছেন এরা সত্যবাদী এবং এরা কিয়ামতের দিন মুত্তাকি হিসাবে আমার সামনে উপস্থিত হবে। ওয়াদ-দাররা, দ্বিতীয়তে বলছেন আল্লাহ পাক, তারা হইল সত্যবাদী এবং মুত্তাকি হিসাবে আমার কাছে উপস্থিত হবে, যাদেরকে আমি আল্লাহ রোগ শোক দিয়েছি, এটা হওয়ার পর তারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকছে। আল্লাহ তুমিই তো দিছো, তুমিই আবার সুস্থতা দান করবা, আমি অধৈর্য না। ওয়াহিন আল বাস, যুদ্ধের ময়দানে সব কিছু হারিয়েও সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। উলাইকা আল্লাযীনা সাদাকু, এরা হইল আল্লাহ তাআলার কাছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরা হইল আল্লাহ তাআলার কাছে মুত্তাকি। একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ বুখারীর 5652 নং হাদিস। হযরত আতা ইবনে রবাহ, বিখ্যাত একজন তাবিঈ, তিনি বলতেছেন, ক্বালা ইবনু আব্বাসিন ক্বালা আলা উরিকা ইমরাতাম মিন আহলিল জান্নাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একবার তাবিঈদেরকে নিয়ে বসছেন, বসে একটা গল্প শোনাতে চাচ্ছেন। তিনি তাবিঈদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তোমাদেরকে একজন জান্নাতি মহিলার ঘটনা শোনাবো। আতা ইবনে রবাহ সহ আরও যারা তাবিঈ ছিলেন তারা বলতেছেন, অবশ্যই আপনি আমাদেরকে শোনাবেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, হাদিহিল মারআতুস সাউদা, শোনো একজন কালো মহিলার ঘটনা তোমাদেরকে শোনাই। আতাতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন একজন কালো মহিলা, অসুস্থ মহিলা আল্লাহর রাসূলের কাছে আসছেন, এসে বলতেছেন, ইন্নী আসরাউ ওয়া ইন্নী আতাকাশাফু ফাদউল্লাহ লি। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃগী রোগে আক্রান্ত। এই রোগ যখন আমার উপর গালেব হয়, এই রোগ যখন আমার উপরে আক্রমণ করে, তখন আমার এমন অবস্থা হয় যে আমার কাপড় চোপড়ের কোনো কিছু ঠিক থাকে না। ফাদউল্লাহ লি, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন শিইতি সবারতি ওয়ালাকিল জান্নাহ, আল্লাহ তোমাকে যেই রোগ দিয়েছেন, তুমি যদি ধৈর্য ধারণ করো
তাহলে আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তুমি যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ এর বিনিময়ে তোমাকে কি করবেন? জান্নাত দান করবেন। ওয়া ইন শি'তি দাউতুল্লাহ ইউআফিক, আর যদি চাও যে তুমি সুস্থতা, তাহলে আমি দোয়া করি আল্লাহ তোমাকে সুস্থতা দান করবেন। তবে আমার দোয়ার কারণে তুমি সুস্থতা পাবা ঠিকই, জান্নাতের গ্যারান্টি আমি তোমাকে দিতে পারতেছি না। মহিলা সাহাবী, তারা তো সাহাবী, তারা বলতেছেন ফাকালাত আসবিরু, মহিলা সাহাবী বলতেছেন আমি আমার রোগকেই বেছে নিলাম। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, যেহেতু আমার কাপড় চোপড় ওই সময় ঠিক থাকে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, মৃগী রোগ হোক আমার সমস্যা নাই, কিন্তু আমার কাপড় চোপড় যেন ঠিক থাকে। আল্লাহ রাসূল দোয়া করলেন যে আল্লাহ, আপনি তাকে যেই রোগ দিয়েছেন আপনার প্রতি সে সন্তুষ্ট, তবে তার কাপড় চোপড় যেগুলো এই রোগ হওয়ার কারণে উলট পালট হয়ে যায়, এগুলো আপনি ঠিক করে দেন। আল্লাহ সেটাকে ঠিক করে দিলেন। এটা তো নিছক একটা ঘটনা না। আপনি যদি আপনার রোগের উপরে ধৈর্য ধারণ করেন, যতক্ষণ ধৈর্য ধারণ করবেন ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ করতেই থাকবেন, মাফ করতেই থাকবেন, মাফ করতেই থাকবেন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। এই হাদিসটি সহিহ মুসলিমের 2575 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে বান্দার যখন জ্বর হয়, যতক্ষণ পর্যন্ত এই জ্বর থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহকে মাফ করতে থাকেন। একটু ঠান্ডা লাগছে, যতক্ষণ পর্যন্ত এই ঠান্ডা থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার গুনাহকে মাফ করতে থাকেন। এক সময় সে নিষ্পাপ হয়ে যায়, এক সময় সে কি হয়ে যায়? নিষ্পাপ হয়ে যায়। একজন রোগীর জন্য আরেকটা করণীয় এবং বর্জনীয় বিষয় হলো রোগকে গালি না দেওয়া। আমরা অনেক সময় হুট করে যদি একটু জ্বর চলে আসে বিভিন্ন ভাষায় গালি দেয়, আসার সময় পেল না, শুধু আমারই হয় এগুলা, খারাপ কোনো ভাষা বলে এরপর গালি দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রোগকে গালি দেওয়া যাবে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মহিলা সাহাবী যার নাম উম্মে সায়েব, তার কাছে গেছেন, যে বলতেছেন কি ব্যাপার, তুমি এত কাঁপাকাঁপি করতেছো কেন, কি হয়েছে তোমার? সে বলতেছে আমার অনেক বেশি জ্বর আসছে। এই কথা বলার পর সে আরো একটা কথা বলছে, লা বারাকাল্লাহু ফিহা, এই জ্বর টর এগুলা আর ভাল লাগে না, আল্লাহ জানে এগুলা না দেন। এই জ্বর টর এগুলার ভাল লাগে না, আল্লাহ জানে এগুলা না দেন। তা তো সাহাবী ভদ্র ভাষায় বলছেন, আমরা হলে তো গালি দিয়ে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা তাসুবুল হুম্মা, দেখো আল্লাহ তোমাকে জ্বর দিয়েছেন, একটা রোগ দিয়েছেন, এই রোগকে তুমি গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইউযহিবুল কিয়ার খাবাসাল হাদিদ, কারণ এই জ্বর বনি আদমের গুনাহকে এমন ভাবে মিটায় দেয় যেমন একটা হাপড় লোহার জংকে ছেড়ে দেয়, লোহার জংকে হটায় দেয়, এমন ভাবে গুনাহকে, বান্দার গুনাহকে সরায় দেয় অসুস্থতা। এরপর সর্বশেষ এটা বলে শেষ করে দিচ্ছি, মৃত্যু কামনা না করা। অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়লে, যদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ আর সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে নিয়ে যাও, মৃত্যু কামনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যত রোগই তোমার হোক না কেন তুমি মৃত্যু কামনা করতে পারো না। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুকুমুল মাউত ইম্মা মুহসিনান। কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বলতেছেন তোমাদের মধ্য থেকে কেউ যেন কখনো মৃত্যু কামনা না করে রোগের কারণে। কেন? ইম্মা মুহসিনান, যদি তার বাকি হায়াতের যে জিন্দেগি আছে সে যদি ভালোই হয়, ফালা আল্লাহু ইয়াজদাদা খায়রা, তাহলে তার আমলের পাল্লা ভারী হবে, তার আমলের পাল্লা ভারী হবে, সে আরো 10 ওয়াক্ত সালাত বাড়তি করতে পারবে, এমন হবে। এরপর আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইম্মা মুসিয়ান ফালা আল্লাহু ইয়াস্তাতিব, আর যদি তার খারাপের জিন্দেগি হয় তাহলে তওবা ইস্তেগফার করার জন্য সে সময় পাবে। এই কারণে তোমাদের মধ্য থেকে কেউ যেন মৃত্যু কামনা না করে। এই জিনিসগুলো হলো একজন রোগীর বর্জনীয় জিনিস। কিছু করণীয় জিনিসও আছে একজন অসুস্থ মানুষের জন্য, কিছু করণীয় জিনিস। তাহলে আজকের আলোচনার মূল বিষয় কি গেল? আমি যদি অসুস্থ হই, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যদি অসুস্থ হই তো আমাকে সুস্থতা দান করেন তিনি একজন, তিনি কে? আল্লাহ। কোনো ওষুধ আমাকে ভালো করতে পারে না, কোনো পানি পড়া আমাকে ভালো করতে পারে না।
সুতরাং আকীদা ইত্যাদি সব কিছু শুদ্ধ রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আপনি যেই রোগ আমাকে দিয়েছেন আপনি আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন।